যমজ মেয়ে, ছেলে দুটিয়ে যমজ, স্বাস্থ্য শরীর একটা, বিয়ে হয়েছে এক থেকে, থাকা খাওয়া সব এক সংসারে, একই পরিবেশে। কিন্তু দেখা গেছে 10 বছর বিয়ে হয়েছে, একজনের ছেলে মেয়ে মাশাআল্লাহ 3-4টে হয়ে গেছে, আর একজন তার কোনো সন্তানই পায় না। যদি মা বাপের সন্তান দেয়া, স্বামী স্ত্রীর বেরোয় সন্তান হয়, এইটি যদি বাস্তব হতো, তাহলে তো ওরও যে কয়টা সন্তান হয়েছে এরও তো সেই কয়টা হওয়ার কথা। কি বলেন? ঠিক, হ্যাঁ? তাহলে বোঝা গেল সন্তান কোন দৈহিক শক্তি আর ক্ষমতা বলে হয় না। সন্তান মূল দেয় কি? এর মধ্যে সন্দেহ আছে? গাছে ফল দেয় কি? একই জায়গায় দুইটা নারকেল গাছ, একটা নারকেল গাছ 4 বছর বয়স হওয়ার পর থেকে নারকেল হওয়া শুরু করেছে, আরেকটা নারকেল গাছের বয়স হয়েছে 50 বছর। জমিন কিন্তু একই জমি, একই মালিকে লাগাইছে, একই সিস্টেমে লাগাইছে, একই সিস্টেমে সার করে ঔষধ দিয়েছে, মাটিও এক রকমের। একটা ফল হচ্ছে 5 বছর বয়স থেকে, আরেকটার বয়স 50 বছর হয়ে গেছে, এখনো সে গাছে ফল ধরে না। যদি বান্দার ক্ষমতা থাকতো ফল ধরানো, তাহলে তো মালিক 2টা গাছে ফল চাই মনে মনে, চাই যে 2টাই ফল হতে ফল দেওয়ার মালিক কে? ফলের মধ্যে মিষ্টি দেওয়ার মালিক কে? তরমুজের মধ্যে মিষ্টি হতেছে, আবার রঙও দিয়েছে। তরমুজের ভিতরে রং আপনি লাগাইছেন? তরমুজের ভিতরে রংটাকে আপনি লাগাই দিয়েছেন? কোন মেডিসিনের বলে রং হয়েছে? তাকে আল্লাহ তাআলা রং দিয়েছে। তরমুজের সুন্দর রং কে দিয়েছে? তাহলে বলে গেল সারা জাহানের সব কিছু সৃষ্টিকর্তা, সব বানানোওয়ালা কে? আল্লাহ। সৃষ্টি কাজ অস্তিত্বহীন যেই জিনিস নাই জগতে, জগতে যেই জিনিসের বিদ্যুৎ কোনো অস্তিত্বই ছিল না, নাম নিশানাই ছিল না, এমন কোন জিনিস কাহারও ফর্মুলা ছাড়া, কাহারও সহযোগিতা ছাড়া, কোনো অন্য কোনো মান মিডিয়াম ছাড়া নিজের ইচ্ছা শক্তির বলে, নিজের ক্ষমতা বলে, নিজের ইচ্ছার মতো নমুনা দিয়া কোনো কিছু তৈরি করা, এটার নাম সৃষ্টি। কথা বুঝে আসছে? আমি আমার জমি দান করলাম, তারপরে নিজে ইট কাটলাম, ইটের পাতায় টাকা দিয়ে ইট কিনলাম, সিমেন্ট কিনলাম, নিজেই মিস্ত্রি, আমি সব কিছু দিয়ে একটা বিল্ডিং পেলাম। এখন কি বলতে পারবো যে বিল্ডিং এর সৃষ্টিকর্তা আমি? বলা যাবে? বিল্ডিং সৃষ্টিকর্তা আপনি? ইট বলেছেন কি দিয়ে? মাটি বলেছে কে? যেই জিনিসের পিছনে অন্যের সহযোগিতা সামান্য মাত্র লাগে, সেইটিকে সৃষ্টি বলে না। সৃষ্টিকার্য একমাত্র করতে পারে কে? আল্লাহ।